সময় নয়, প্রকৃতপক্ষে এই সময়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগীর সময়। আমাদের মধ্যে যে ভ্রান্ত ধারণা রয়েছে সমাজের মধ্যে যে এখন যুবক বয়স, এখন কম বয়স, যা কিছু করার এনজয় করে নাও, যখন বৃদ্ধ হবে, মাথার চুল পাকবে, দাড়ি পাকবে, তখন মসজিদে যাওয়া হবে, ইবাদত বন্দেগী করা হবে। এই ধারণাটাকে তাদের মধ্যে পরিবর্তন করতে হবে। তো কাজগুলো খুব সহজসাধ্য নয়, তার কারণ তাদের মধ্যে একগুঁয়েমি ভাব, আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা এর বিষয়গুলো চরম আকার ধারণ করেছে। ফলে তাদেরকে সেই জায়গা থেকে ফেরানো খুব একটা সহজসাধ্য কাজ নয়। এখন সর্বপ্রথমে আমাদেরকে গুরুত্ব দিতে হবে নিজেদের দিকে, অর্থাৎ আমাদের পরিবার পরিজনদের মধ্যে ছাত্র যুব বয়সী যারা রয়েছে তাদের প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে হবে এবং সর্বপ্রথম তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে হবে। তার কারণ আমি যদি বক্তব্য দিয়ে বেড়াই, আমার ছেলে যদি ভণ্ডামি করে বেড়ায়, আমার মেয়ে যদি বেপরদায় ঘোরে, তাহলে আমার বিরুদ্ধে আঙুল উঠবে যে উনি বড় বড় লেকচার দেয় কিন্তু ওনার ছেলে অমুক করে, ওনার মেয়ে তমুক করে, উনি সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন না। এই অভিযোগের কাঠগড়ায় যাতে আমাদেরকে দাঁড়াতে না হয়, সেজন্য আমাদের পরিবারভুক্ত যে সমস্ত যুবক যুবতীরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে সোজা করার ব্যাপারে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে সর্বপ্রথম। এরপর আমরা যাব যারা আমাদের কাছে সহজলভ্য, আমরা যারা শিক্ষকতা করি, আমরা শত শত স্টুডেন্টের সঙ্গে প্রত্যেক দিন ওঠা বসা করি, চলাফেরা করি, তারা আমাদের নিকটবর্তী হয়। এদের প্রতি আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে, এদেরকে সোজা পথে আনয়নের জন্য ভরপুর চেষ্টা প্রচেষ্টা করতে হবে। এরপর আমাদের দ্বীনি মাদ্রাসা, মক্তব, এই যে সমস্ত